আমি চন্দন, আপনারা দেখছেন ওয়ান র্যামলিং পেন। আমাদের ভিডিওটাকে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে পাশে থাকতে ভুলবেন না। বন্ধুরা, 19 জুন 2024 ইউরোস অ্যাটোরি একটা ডিফেন্স শো হয়েছিল প্যারিসে। এখানে ভারতের পিনাকা মাল্টিপ্যারেল লঞ্চ সিস্টেম ভারত লাগিয়েছিল, ওখানে দিয়েছিল এক্সিবিশন যেটা হয়েছিল ডিফেন্স শো। ওতে এই ডিফেন্স শো শেষ হওয়ার পর জানা গেছে যে ফ্রান্স এই ইন্ডিয়ার যে মাল্টিপ্যারেল লোকাল সিস্টেম পিনাকা, এতে খুব ইন্টারেস্ট নিয়েছে এই পিনাকাতে। ফ্রান্স বলছে এটা ইনিশিয়েট কিন্তু ইভ্যালুয়েট করছে ফিউচারের জন্য। ভারত এই পিনাকা মাল্টিপ্যারেল যে লঞ্চ সিস্টেম যেটা পিনাকা আছে, এই পিনাকা আর্মেনিয়াকে দিয়েছে। এই পিনাকা যে আর্মেনিয়াকে দিয়েছে, আপনারা সবাই হয়তো জানবেন যে আর্মেনিয়া আর আজারবাইজানের মধ্যে দ্বন্দ্ব সবসময় লেগেই থাকে। আর্মেনিয়া যখন এই পিনাকা মাল্টিপ্যারেল লঞ্চ সিস্টেম অর্থাৎ এই পিনাকা যে মিসাইল সিস্টেম যখন আজারবাইজানের বিরুদ্ধে ব্যবহার করেছিল, তখন ওখানে পাকিস্তান, ইরান, তুর্কি কেঁপে উঠেছিল। কারণ হচ্ছে এটা খুবই একটা ভয়ানক এবং খুবই বিধ্বংসকর, খুবই ধ্বংসাত্মক একটা মিসাইল সিস্টেম। পাকিস্তান আর ইরানের আজারবাইজানকে সাপোর্ট করার কোনো কারণ নেই। এরা ফাউ, ওই আসেবি মুসলমান, তুসেবি মুসলমান, কালমাগো ইত্যাদি ইত্যাদি এইসব কারণ, এছাড়া কোনো কারণ নেই আজারবাইজানকে সাপোর্ট করার। কিন্তু তুর্কির একটা জিও স্ট্র্যাটেজিক একটা বিষয় আছে, সাপোর্ট করার একটা কারণ আছে জিও স্ট্র্যাটেজিক্যালি। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন না, বা হয়তো কেউ জানেন যে পিনাকা হচ্ছে শিবজির ধনুক। এই ধনুকের নাম ছিল পিনাক। এই পিনাক যে শিবজির ধনুকের নাম করানো অনুসারে এই মাল্টিপ্যারেল MBRL এর নাম হয়েছে পিনাকা। এই পিনাকা মাল্টিপ্যারেল লঞ্চ সিস্টেম এটা যখন প্রথমে শুরু হয়েছিল, এর রেঞ্জ ছিল 20-25 কিলোমিটার, তারপরে 50 কিলোমিটার, তারপরে এখন 75 থেকে 80 কিলোমিটার। এটা ফিউচার এটা DRDO এর একটা ডিজাইন। এই মাল্টিপ্যারেল লঞ্চ সিস্টেম যেটা পিনাকা, এটা DRDO ডিজাইন করা। DRDO বলছে বর্তমান দিনে নয়, ইন ফিউচার ভবিষ্যতে 300 কিলোমিটার মারক ক্ষমতা, 300 কিলোমিটার পর্যন্ত এটা বিধ্বংসকারী যে মিসাইল সিস্টেম ডেভেলপ করবে বা তৈরি করবে। মানে কিন্তু এটা নেই, বর্তমানের জন্য বলছে না, বলছে ফিউচারের জন্য। বর্তমানে আপনি 75 থেকে 80 কিলোমিটার পর্যন্ত মারক ক্ষমতার মাল্টিপ্যারেল লঞ্চ সিস্টেম যেটা পিনাকা, ওটা পেয়ে যাবেন, MBRL পেয়ে যাবেন। কিন্তু 300 কিলোমিটার ফিউচারের জন্য হতে চলে। বিষয় হলো ফ্রান্স এই পিনাকার উপর এত ইন্টারেস্ট কেন নিচ্ছে, এটা এতটা শক্তিশালী কেন? এই কারণটা আমি আপনাদের বলে দিই। একটা সময় ছিল যখন ভারত রাশিয়ান মাল্টিপ্যারেল রকেট লঞ্চার ইউজ করতো, খুব জবরদস্ত পরিমাণে, খুব হিউজ পরিমাণে, খুব ভরপুর পরিমাণে ইউজ করতো। তো ওই সময় এখন নয়। এখন ভারত থেকে বহু বছর আগে ভারত নিজস্ব মাল্টিপ্যারেল রকেট লঞ্চার পিনাকা তৈরি করে নিয়েছে। বলা হয় এটা যে যখন এই পিনাকা রকেট লঞ্চ করে জায়গায় একটা ধ্বংস করে দেয়। এটা একটা বড় বড় টিউব দেখতে পাচ্ছেন আপনারা, বড় বড় টিউবগুলো। এই টিউবগুলো একটা মিনিমাম ধরে নিন একটা 20টা কি 40টা আছে, একটা 40টাই ধরে নিন। যখন এটা লঞ্চ হয়, একের পর এক লঞ্চ হতেই থাকে, ননস্টপ লঞ্চ হতেই থাকে। যখন ওইগুলো লঞ্চ হয়ে একটা জায়গায় আলাদা আলাদা কনফিগারেশনে গিয়ে ওরা ল্যান্ড করে, মাটিতে পড়ে, তখন ওই 800 থেকে 1000 মিটারের মধ্যে এরিয়া একটা পুরো ধ্বংস করে দেয়। ওখানে না কোনো বিল্ডিং থাকে, না কোনো প্রাণ বেঁচে থাকে, নতুন সিচুয়েশনে থাকে, পরিস্থিতিতে থাকে। ওই জায়গাটাকে পুরো ধ্বংসাত্মক জায়গায় পরিণত করে দেয়। এটা একটা খুব ভয়ানক, খুব শক্তিশালী, এতটাই শক্তিশালী যা 1 কিলোমিটার একটা জায়গাকে নিমেষের মধ্যে ধ্বংস করে পুরো মাটির সঙ্গে ভূমিসাৎ করে দিতে পারে, সবকিছু বিনষ্ট করে দিতে পারে। এতটাই শক্তিশালী যে এটা কাউন্টার বম্বার্ডমেন্ট থেকেও বাঁচতে পারে। এই কাউন্টার বম্বার্ডমেন্ট যেটা আর্টিলারির ভাষায় যেটাকে সিবি বলা হয়, এটা কি সেটা আমি আপনাদের বলে দিই। তার আগে বলে দিই যে ফ্রান্স যে ইন্ডিয়া থেকে এটা চাইছে, তার কারণটা কি, ইন্ডিয়া থেকে এটা কেন কিনতে চাইছে।
এর পেছনে 2-3টে কারণ আছে। এর মধ্যে একটা বিশেষ কারণ হলো এই যে মাল্টিব্যারেল রকেট লঞ্চার MBRL পিনাকা, এটা কি শুধু ইন্ডিয়ার আছে, আর কোনো দেশে নেই? আরও অনেক দেশের আছে। তার মধ্যে যেসব দেশগুলি হলো, একটা হলো রাশিয়া, একটা হলো চীন। এই দুজনের কাছেও এই রকেট লঞ্চার মাল্টিব্যারেল রকেট লঞ্চার MBRL আছে। কিন্তু ফ্রান্স না পারবে চীনের থেকে নিতে, না পারবে রাশিয়ার থেকে নিতে, যে কারণে শুধু পারবে ভারতের থেকে নিতে, যে কারণেই ভারতের থেকে নিচ্ছে। এটা একটা খুব ভয়ানক সিস্টেম। এখন বলে দিই যে কাউন্টার বম্বারমেন্ট কি। এই কাউন্টার বম্বারমেন্ট হলো যেখান থেকে মিসাইলটা লঞ্চ হচ্ছে। এর আগে বলে দিই, এই যে পিনাকা মাল্টিব্যারেল লঞ্চ সিস্টেম রকেট লঞ্চার, যেটা এই সিস্টেমটা ভেহিকেল বেসড। এটা যখন বোম্বার্ডমেন্ট করে, এর একটা সুবিধা হলো এক জায়গা থেকে বোম্বার্ডমেন্ট করলো, সেখান থেকে আরেক জায়গায় নিয়ে চলে গেল। এই কাউন্টার বোম্বার্ডমেন্ট ঠিক এই জায়গাতেই কাজ করে। যখন একটা জায়গা থেকে স্থির হয়ে একটা বোম্বার্ডমেন্ট করলো আর একটা জায়গায় গেল, ওটা মিসাইল কিন্তু সোজাভাবে এরকমভাবে সোজা চলে যায় না। মিসাইলটা এরকম সোজা চলে যায় না। সে আপনি রাইফেলের গুলি হোক বা মিসাইল হোক, এটা এরকম সোজাভাবে চলে যায় না। এটা যায় একটু ডিস্টেন্স, অর্থাৎ একটু অন্যভাবে। আপনারা যদি যারা যারা ফিজিক্স পড়েছে তারা জানে যে যখন কোনো কিছু এইসব লঞ্চ হয় তখন ওটা কিন্তু একটা প্যারাবোলা নিয়ে যায়। প্যারাবোলা অর্থাৎ হালকা ডিম্ব আকৃতি টাইপের, ডিমের আকৃতি যায়। প্রথমে এরকম ওঠে, তারপরে আস্তে করে এরকম নামে। সে আপনি মিসাইল লঞ্চ করুন, রাইফেলের বুলেট ছাড়ুন, ওই যখন রাইফেল বলতে ডিস্টেন্সে যেটা যখন বুলেট যায় সেটা একদম সোজা চলে যায় না, সেটা একদম উঠে হালকা করে ব্যান্ড হয়ে যায়। স্লাইড প্যারাবোলা। প্যারাবোলা 2 টাইপের হয়, একটা স্লাইড প্যারাবোলা আর একটা বেশি ব্যান্ড হয়ে যায়। ওই প্যারাবোলা 2 রকমের হয়ে থাকে। তো এটা যায়। কাউন্টার বম্বারমেন্ট হলো যখন একটা থেকে লঞ্চ হলো, লঞ্চ হয়ে যে এই যে গেল, এই যে পাথটা মানে এই যে লাইনটা যে গেল, ওই যে ধরুন আমরা LOC-তে আছি, লাইন অফ কন্ট্রোলে। পাকিস্তান একটা রকেট লঞ্চ করলো, আমাদের ইন্ডিয়াতে যে কম্পিউটার আছে রাডারে দেখলো যে কোন পাথেছে। ফিউ সেকেন্ডের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে কম্পিউটার ক্যালকুলেট করে নিল যে কোন পাথে এসছে, কোন লাইন দিয়ে এসছে। সেই লাইন দিয়ে আবার আমাদের যে রকেট আছে সেই রকেটের কাছে পাঠিয়ে দিল যে এই পাথে লঞ্চ হবে। তখন রকেট ওই পাথে লঞ্চ করে দিল যেই পাথ থেকে মিসাইলটা এসেছিল। ওই পাথে যখন রকেটটা যাচ্ছে তখন ওখানে গিয়ে যেই পয়েন্ট অফ অরিজিন থেকে রকেট লঞ্চ হয়েছিল বা আর্টিলারি লঞ্চ হয়েছিল এসেছিল, সেই পথ গিয়ে সেখানে গিয়ে ল্যান্ড করবে। এখান থেকে আর্টিলারি যাক বা মিসাইল যাক, ওই পয়েন্ট অফ অরিজিনে গিয়ে ল্যান্ড করবে। তো ওইটাকে বলা হয় কাউন্টার বম্বারমেন্ট। এই পিনাকা যখন রকেট লঞ্চ করলো, এক জায়গা থেকে রকেট লঞ্চ করে আর এক জায়গায় চলে গেল, তখন ওই পাথ ওই লাইন দিয়ে ওদিক থেকে কোনো রকেট লঞ্চ এলেও বা আর্টিলারি এলেও কোনো কিছু ক্ষতি হবে না, কারণ ওটা ওই জায়গায় থাকেছে না, 1 কিলোমিটার আগে চলে গেল। তো যে কারণে এই মিসাইল যেটা সিস্টেম পিনাকা, এটা খুব বিধ্বংসক, এটা খুব ধ্বংসকারী, খুব ভয়ানক একটা সিস্টেম। এর জন্য ফ্রান্স চাইছে যে ইন্ডিয়া থেকে এটা নিতে। যদি ফ্রান্স এটা ভারতের থেকে নিয়ে নেয়, এটা ভারতের একটা বড় জয় হবে, জিত হবে ভারতের। কারণ হচ্ছে এটা একটা ইউরোপিয়ান দেশ, ফ্রান্স একটা ইউরোপিয়ান দেশ। এই ইউরোপিয়ান দেশগুলির মধ্যে তখন হোল্ড লেগে যাবে যে আমি নেব এরকম করে। কারণ ফ্রান্স একটা যথেষ্ট শক্তিশালী, যথেষ্ট বড় দেশ এবং ইউরোপিয়ান দেশ। এবং সে সবচেয়ে বড় কারণ হচ্ছে ফ্রান্স ইউনাইটেড কাউন্সিলের একটা পার্মানেন্ট মেম্বার। যে কারণে সবাই চাইবে যে সে এত শক্তিশালী একটা দেশ যদি এই প্ল্যাটফর্মটা নিতে পারে, তাহলে এটা বুঝতে হবে যে প্ল্যাটফর্মটা যথেষ্ট শক্তিশালী। তখন অন্যান্য দেশেরাও জানতে চাইবে, তাদের ইন্টারেস্ট রাখবে। যেমন আমাদের রাফেল, আপনারা জানেন যে রাফেল যখন এসেছিল, রাফেল আসার আগে রাফেল যে কোম্পানিটা তৈরি করছিল সেই কোম্পানিটা প্রায় বন্ধ হতে বসেছিল, কেউ নিচ্ছিল না রাফেল। ভারত যখনই এটা কিনে নিল, ঠিক তখনই হোল্ড লেগে গেল চারদিকে যে এ দেশ নেবে, সে দেশ নেবে, সব লাইন ধরে এটা নিতে চাইলো, নেওয়ার চেষ্টা করলো। এখন যদি ভারত চায় আরো দুটো স্কোয়াড্রন নেবে, কি আরো 20টা নেবে, কি 2 কি 3টে স্কোয়াড্রন নিতে চায়, কি একটা স্কোয়াড্রন নিতে চাইলেও যদি অর্ডার করতে যায়, তাহলে প্রথমে ফ্রান্স বলে দেবে যে 10 সাল অর্ডার বুকিং আছে। এখন ওই যে কোম্পানিটা এই
রাফেল তৈরি করতো তার কাছে এতটাই চাপ আছে, এতটাই অর্ডার আছে যে 10 সাল ওয়েট করতে হবে, এরকমই একটা সিচুয়েশন। তো সেই কারণে যদি ফ্রান্স ভারতের থেকে নিয়ে নেয় এটা, তাহলে ভারতের একটা প্ল্যাটফর্ম সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। এটা হচ্ছে ভারতের বড় জয়। এখানে আর একটা কথা বলে দিই, এই যে MBRL আমাদের পিনাকা, এর যে কনসেপ্টটা কি জানেন? এর কনসেপ্টটা হচ্ছে আপনারা রাশিয়ার যে যুদ্ধ কনসেপ্ট সেটা যেমন ঠিক তেমন, সেটা যেমন রাশিয়া যখন যুদ্ধ করে না তখন ওই একটা আর্টিলারি, দুটো আর্টিলারি, একটা ব্যাটারি, দুটো ব্যাটারি, 1 রেজিমেন্ট 1 ব্যাটারি 2 ব্যাটারি সেরকম ভাবে নয়, বা 1 রেজিমেন্ট 2 রেজিমেন্ট নয়, রেজিমেন্ট টু রেজিমেন্ট 100 একসঙ্গে টেক অফ করে। যে কারণে তো আছে এই অবস্থা, ইউক্রেনে সবসময় মাথার উপরে সেল ফাটছে, সবসময় রকেট পড়ছে, এখানে একের পর এক রকেট পড়তেই আছে, সবসময় রকেট পড়তে আছে, এটা ধ্বংস হচ্ছে, ওটা ধ্বংস হচ্ছে, এটা আজ এটা হয়ে যাচ্ছে, তাও সেটা হয়ে যাচ্ছে। মাস্ট আর্টিলারি কনসেপ্ট রাশিয়ান কনসেপ্ট। আমি এটা বলছি না যে পিনাকার কনসেপ্টও ওই একই কনসেপ্ট, ওইরকম ধরনেরই কনসেপ্ট হচ্ছে পিনাকা। ওই কনসেপ্ট একই কনসেপ্ট আমি বলছি না, ওইরকম ধরনের। কারণ হচ্ছে গিয়ে ওই পিনাকা যখন একসঙ্গে লঞ্চ হয় একের পর এক টিউব থেকে, তখন হিউজ পরিমাণে রকেট লঞ্চ হতে থাকে। যেমন রাশিয়ার একের পর এক আর্টিলারি টেক অফ করতে থাকে একের পর এক। আরও একটা নতুন খবর যেটা হলো, রাশিয়ার সঙ্গে ভারত একটা নতুন MOU সাইন করেছে, আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে একটা নতুন প্ল্যাটফর্মের জন্য, সেটা হলো প্যানসিল। এটা শুধু মিসাইল প্ল্যাটফর্ম নয়, এর সঙ্গে মিসাইল আছে, 30mm যে গান আছে, হিউজ বিভিন্ন রকমের সঙ্গে মিশে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। এটা 10 কিলোমিটার, 15 কিলোমিটার, 20 কিলোমিটার রেঞ্জ পর্যন্ত এটা এরিয়া কভার করতে পারে। এটা খুব খতরনাক, খুব ভয়ঙ্কর। যেমন আপনারা জানেন যে ইসরায়েলের যে যুদ্ধের সময় এর আগে আপনারা দেখেছেন যে তার বিভিন্ন রকম এরিয়া কভারিংয়ের জন্য বিভিন্ন রকম প্ল্যাটফর্ম আছে। যেমন কম এরিয়া কভারিংয়ের জন্য আয়রন ডোম, তারপরে আছে ডেভিড স্লিং, তারপরে আছে অ্যারো 2, অ্যারো 3, তারপরে এখন আবার আয়রন বিম এসে গেছে। এরকমই আলাদা আলাদা প্ল্যাটফর্মের জন্য আলাদা আলাদা রেঞ্জ, আলাদা আলাদা এরিয়া কভার করছে। এরকমই এই প্যানসিরও যে লোয়েস্ট কভারিং এরিয়া 15-20 কিলোমিটার, 25 কিলোমিটার রেঞ্জ পর্যন্ত এটা পুরো কভার করে দেবে এবং বিধ্বংস করে দেবে পুরো সামনে যেটা থাকবে। এরপর MOU সাইন হওয়ার পর ভারত এখন চাইবে এটা মেড ইন ইন্ডিয়া করতে, ট্রান্সফার অফ টেকনোলজি। যদি রাশিয়া থেকে ট্রান্সফার অফ টেকনোলজি হয় ইন্ডিয়াতে, এটা মেড ইন ইন্ডিয়া হয়ে যাবে। একটা সময় ছিল ভারত মোটা চেক লিখে দিত, হিউজ পরিমাণে অস্ত্রশস্ত্র চলে আসতো, কিন্তু এখন সেই দিন নেই। এখন যেটা ভারতে তৈরি হবে ট্রান্সফার অফ টেকনোলজি, যে অস্ত্র আসুক না কেন ট্রান্সফার অফ টেকনোলজি ইন্ডিয়াতে তৈরি হবে। প্রথম কিছু এসে যাবে, যদি 200 অর্ডার দিয়েছে, কি 100 অর্ডার দিয়েছে, কি 2-4টে যাই অর্ডার দিই, তার কিছু অংশ এসে যাবে ওই দেশ থেকে, যে দেশ থেকে নেওয়া হচ্ছে। বাকি ট্রান্সফার অফ টেকনোলজি মেড ইন ইন্ডিয়া তৈরি হবে। এখন দুটো বিষয়ে কথা হয়ে গেল। এটা হলো রাশিয়ান ইন্সপায়ার্ড ইন্ডিজিনিয়াস মাল্টিব্যারেল রকেট লঞ্চার MBRL পিনাকা। আর একটা বললাম যেটা রাশিয়া থেকে আসতে চলেছে উইথ ট্রান্সফার অফ টেকনোলজি প্যানসিল। এই দুটো বিষয়ে জানানোর দরকার মনে হলো। অনেক ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য। ভিডিওটাকে লাইক করুন, কমেন্ট করুন, আর ভিডিওটাকে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না।